السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف پڑھیں اللهم صل وسلم وبارك على عبدك ورسوله الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن عبد الله بن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقولوا للمنافق سيد فإنه إن يك سيدا فقد استخطأتم ربكم عز وجل. وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. जो कुछ दिल का था सब कुछ दिलवा दिया कमले वाले ने. हक ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিহিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এর থেকে কিছু কথা আল্লাহ যদি বলিয়ে নেন তবেই বলা সম্ভব। বলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি বিয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদার, আমার বিশ্বাস করবে যারা, তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আমার বিশ্বাসকারী বিশ্বাসী বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করা যেমন তেমন, সত্যবাদীর জায়গায় শয়তানের সঙ্গ লাভ আমরা বেশি করি। তার কারণ, যে জায়গায় গেলে শয়তান খুশি হয়, যে জায়গায় আড্ডা দিলে শয়তান খুশি হয়, সেই জায়গাগুলো মানুষের পছন্দ, সেই জায়গাগুলি মানুষ বেশি পছন্দ করেন। আর যে সঙ্গ লাভ করলে, যে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়, সেই জায়গায় মানুষ বসতে বা শুনতে ভালো লাগে না। এই জন্য করে এই মুসলমানের উপরে জালেম বাদশাহ খাড়া করা হবে, যে জালেম বাদশাহ এদেরকে ঘুষোতে থাকবে, এদেরকে অত্যাচার করতে থাকবে। এটাই হলো তোমার হাতের কামাই ছাড়া আর অন্য কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের রব, তোমাদের সৃষ্টি করেছি, আর তোমরা আমার আনুগত্য করবে, তোমরা আমার ইবাদত করবে, ভয় করতে হলে আমার করবে, আর সত্যবাদী যারা হবে তাদের সঙ্গ লাভ করবে। সত্যবাদীদের সঙ্গ লাভ যদি করা যায়, ইহজীবন পরজীবনটা তার জন্য মঙ্গলময় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো জানিয়ে দেন, وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك
সুলতানান নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন আমার প্রতিপালক আমাকে যেখানে নিয়ে যাও সত্যতা সহকারে নিয়ে যাও। আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, আমার হাবিব রে তুমি এই কথাই বলতে থাকো, আমার রব হে আমার প্রতিপালক আমার যেখানে নিয়ে যাও না কেন সত্যতা সহকারে আমাকে নিয়ে যাও, আর যেখানেই হতে আমার বের করো না কেন আমার সেখান থেকেই সত্যের উপরে দণ্ডায়মান থেকে আমাকে বের করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, আল্লাহর নবী ঠিক ওই রূপ তিনি আমল করতে শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া চাইলেন যে আল্লাহ আমার সত্যের উপরে রাখুন এবং সত্যের উপর থেকে আমাকে বের করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা কিন্তু তার উল্টো, আমরা মিথ্যাটাকে ভালোবাসি, প্রবঞ্চনা, দাগাবাজি, ধোঁকাবাজি, যত নোংরামি আছে সেগুলি ভালোবাসি, ভালো জিনিসকে ভালোবাসি না, ঠিক কিনা? আমার সোনার ভাইয়েরা, তাহলে রসুল আমাদের থেকে তিনি খুব গুনাহগার ছিলেন, নাউজুবিল্লাহ। রসুল আমাদের থেকে খুবই গুনাহগার মানুষ ছিলেন নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যে রসুলের জীবনে গুনাহ নাই, যে রসুলের জীবনে পাপ নাই, যে রসুল মিথ্যা বলেননি, যে রসুলের জীবনে পাপ করেননি, ওই রসুল আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমার যদি কোনো জায়গায় থেকে নিয়ে যেতে হয় আল্লাহ সত্যের উপরে রেখে দিবেন, আর যেখান থেকে আমার বার করা হবে আমি যেন সত্যের উপরে আমি কায়েম থাকতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমার পক্ষ থেকে শক্তিশালী সাহায্যকারী প্রদান করো ও রব্বুল আলামিন। আমি যত সমস্যার সম্মুখীন হই না কেন আপনার তরফ থেকে আমার যদি কোনো সাহায্যকারী দিতে হয় ওই সাহায্যকারীটা হলো একমাত্র আপনার তরফ থেকে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা নামাজে পড়ি কি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজাল সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নামাজে পড়ি, বাস্তবে কোনো কাজে নাই। আমরা কিন্তু কোরআন পড়ি, বাস্তবে কোনো কাজ নাই। ও মানুষ দুনিয়ায় দেখানো কাজ করবে, আর আখিরাতের জন্য তোমাদের শাস্তি পেতেই হবে। এই রসুলের পরে সাহাবা, তাবে তাবেঈনগণ, আমাদের কামেল মোর্শেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে ওলি আল্লাহদের দিকে একবার ফলো করে দেখুন, আজকের তাদের জীবনটা কি। তারা সব সময়ের জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন যে আল্লাহ সত্যের উপরে, ন্যায়ের উপরে আমাদেরকে অধিষ্ঠিত করুন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ চাই, যদিও আরবিতে চাই, মানে বুঝি না, আর মানে বুঝলেও সেগুলি মানার চেষ্টা করি না। এই হলো আমাদের দশা। আমার ভাই, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো তিনি জানিয়ে দিচ্ছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর আপনি কিতাবকে ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয়ই তিনি সত্য নবী ছিলেন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যদি দেখতে হয় আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখুন, নিশ্চয়ই তিনি এমন একজন নবী, তিনি হলেন সত্য নবী। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবী শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, সমস্ত নবীদের জীবনের এক একটা ইতিহাস রয়েছে, যাদের জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু তারপরে কোরআন থেকে তারা সরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
আর আমরা কোনো কষ্ট নাই, কিছু নাই, কিন্তু কোরআন থেকে সরেছি, কোরআন থেকে সরে যাই। যদিও আমি কয়েকদিন আগে আপনাদের এখানে বেশ কয়েকদিন ধরে আমি আলোচনা করছি, কারণ আজ নিয়ে 4 দিন পর পর আপনাদের এই মেদিনীপুরে আমি ঢুকেছি। আমি কিয়ামতের আলামত সম্পর্কে অনেক বর্ণনা আমি দিয়েছি অন্যান্য জায়গায়। আপনারা জানেন আজকের মানুষ মৃত্যুকে ভয় পায় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাঠিকে ভেঙে 3 খণ্ড করে, একটা পিছনে একটা সামনে একটা অনেক দূরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আল্লাহর নবী বলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই সামনে আর পিছনের লাঠিটা গেড়ে দিলাম, এইটা হলো একমাত্র হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো তোমার জীবনের মৃত্যু, অর্থাৎ মৃত্যু আর আজরাইল তোমার সব সময়ের জন্য কাছাকাছি রেডি হয়ে আছে। আর অনেক দূরে যে লাঠিটা গেড়ে দেওয়া হয়েছে, ওই লাঠিটা তোমার জীবনে অনেক বাসা বাড়ি বিল্ডিং বানাবে, ঘর বাড়ি বানাবে, গাড়ি একটা আছে 2টা করবে, জীবনেরও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েছো, ওই আশা আকাঙ্ক্ষাটা তোমার জীবনেরও অনেক দূরে আমার আপনার রাসূল স্মরণ করিয়ে দিয়ে লাঠিকে 3 খণ্ড করে জীবনের আশাটাকে অনেক দূরে দিয়ে দিলেন। মানে আমরা বুঝতে পারি মৃত্যু আমাদের কাছাকাছি, আজরাইল সাল্লাম আমাদের কাছাকাছি, আর জীবনে অনেক কিছু করব ওটা অনেক দূরে। আর আপনারা সেটাই দেখেছেন মায়ানমারের জমিনে, এই মিয়ানমারের জমিনে কিছুদিন পূর্বে রোজার শেষের দিকে ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে 3000-এর অধিক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। উদ্ধার কাজ শেষ হয় নাই। আমার সোনার ভাইয়েরা, তাদের জীবনে ছিল আশা, জীবনে বাঁচার আশা, বিল্ডিং বানানো, ঘর বাড়ি, জায়গা জমি, সব জীবনের আশা ছিল। সব আশাকে ধূলিসাৎ করে দিয়ে কয়েক সেকেন্ডের মোকাবিলায় 7.7, 7.2 ভূমিকম্প এসে নীরবে মানুষদেরকে চাটে চাটে বিল্ডিং এর নিচে সমাধিস্থ করে দিয়ে আমার ভাইজানেরা জীবনের মতো জীবনের আশাগুলো সব ধূলিসাৎ হয়ে গেল। জুমার দিনে নামাজ পড়তে গেছে, তাদের জীবনে তো এইরকম মনে হয় নাই যে নামাজ পড়ে আর বার হব না। ওই মসজিদের মধ্যে থাকাকালীন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে আমরা মানুষ, আমরা তো ফিকির করি না, চিন্তা করি না, একবার ভাবি না মৃত্যু আমাদের কাছাকাছি, কখন সময় আসবে। এই জন্য করে রসুল নবী যারা এসেছিলেন সব আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাদের সত্যের উপরে রাখুন। আর সত্য যেখানে যে অবস্থায় থাকি আমরা সত্যের উপরে থাকতে চাই। আল্লাহ আপনার সাহায্য আমাদের কাছে কামনা, আল্লাহ সাহায্য আমাদের বাসনা। আল্লাহ আপনি যদি না সাহায্য করেন, সাহায্য করার মতো আমাদের কেউ নাই। পৃথিবীতে মানুষ বিপদে পড়লে আর একটা মানুষের কাছে গেলে সাহায্য করে, কিন্তু আল্লাহর দরবার থেকে কোনো বান্দাকে যদি বিমুখ করে দেয়া হয়, ওই বান্দার দ্বিতীয় কোনো জায়গা নাই সেখানে সাহায্য পাওয়ার। তাহলে হে মানুষ, আমরা দুনিয়ায় মোহে, দুনিয়ায় মত্ত হয়ে আছি, না জানি আমাদের কখন জীবনটা ধ্বংস হয়ে যাবে, সময় আসলে কখনকার জীবন নিষ্প্রভ হয়ে যাবে, কখন জীবনটা বন্ধ হয়ে যাবে, সেগুলি আমরা অনুধাবন করি না, ফিকির করি না, চিন্তা করি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরের মধ্যে, সূরা মুমিনের মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মৃত্যুকে সঠিক পথ দেখান না। এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, ও আল্লাহ আপনাকে বিশ্বাস করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আমার দিন ধর্ম হলো ইসলাম, মুসলমান নামধারী,
কোরআনের কথা ভালো লাগে না, রসুলের কথা ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, জেনে রেখে দেবেন দুনিয়ায় নাম থাকবে মুসলমান, এই মানুষটা হলো মুনাফিক। মানুষটা মুনাফিক, কারণ এতে কোরআন শুনতে ভালো লাগে না, রসুলের হাদিস শুনতে ভালো লাগে না, এর লাড়েলাপ্পা ভালো লাগে, দুনিয়ার কোনো খারাপ কাজ হলে ভালো লাগে। আমরা ওই জন্য করে অনেকেই বলি হেদায়েতের মালিক যদি আল্লাহ হন, হেদায়েত তো আল্লাহই দেবেন, তাহলে আমি যাই করি না কেন, হেদায়েতের মালিক আল্লাহ যদি না দেয় তো আমি কি করব? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ হেদায়েত কার দেবেন না? আল্লাহ জানিয়ে দিলেন মান হুয়া মুশরিকুন কাযযাব, ওই ব্যক্তিদেরকে হেদায়েত দিবে না যাদের জবান থেকে মিথ্যা কথা বের হয়, মিথ্যাবাদী মানুষ। এদের জীবনে যদি মিথ্যা না ছাড়ে, এদের জীবনে যদি মিথ্যা না ছাড়ে, এরা জীবনে হেদায়েত প্রাপ্ত হবে না। আর এদের মধ্যে যদি সীমা লঙ্ঘন করে, দেখবেন একটা কথা বলে আর একটা কাজের মধ্যে লিপ্ত হয়, সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী, এদের হেদায়েত আল্লাহ দেবেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা হেদায়েতের নিয়ত নিয়ে না বসবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত নেওয়ার মতো সেই যে আপনার আমার কিছু ইচ্ছা থাকতে হবে, তাহলে তো আল্লাহ হেদায়েত দেবেন। না হলে হেদায়েত আমার আপনার কি আল্লাহ গুজে দেবেন বলেছেন? আল্লাহর কি ঠেকা পড়ে গেছে? আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর ক্ষতি হবে? আপনি যদি ইবাদত বন্দেগী না করেন আল্লাহর ক্ষতি হবে? পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে না ডাকে, রবের সামান্যতম কোনো সম্মানের ক্ষতি হবে না, বরং নিজেরা নিজেদের ক্ষতি করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন জানিয়ে দিচ্ছেন, তিনি আরো বলছেন ফালা তুতিল মুকাদ্দিবিন, কাজে আপনি মিথ্যুকদের মানবেন না, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যার সঙ্গে সম্পর্ক রাখে, এদের কথা মতো চলবেন না, তাহলে সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী কারা? সত্যবাদী ছিল নবী, সত্যবাদী ছিল শুহাদায়ে সালিহিন, সত্যবাদী ছিল সাহাবা, সত্যবাদী ছিল, আছে, থাকবে, তারাই হলো কামেল ওলি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাদের সঙ্গ লাভ করি? যে বন্ধুর সঙ্গ লাভ করি সারাদিনে 50টা মিথ্যা বলে। যে বন্ধুর সঙ্গে ঘুরি ও বন্ধু সারাদিন কত মিথ্যা কথা বলে। তাই মিথ্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক যদি থাকতে হয় ইমানদার মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তুতি কুল্লা গাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনঈমিন আমিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আপনি এমন ব্যক্তিকে মানবেন না, এমন ব্যক্তির ফলো করবেন না যে খুব গুরুত্বহীন এবং বেশি বেশি মিথ্যা কসম করে, যার জীবনে কোনো ভালো কাজের গুরুত্ব নাই, যে মানুষের জীবনে কোনো ভালোর দিকে কোনো গুরুত্ব দেয় না, কোরআনের দিকে গুরুত্ব দেয় না, দ্বীনের প্রতি গুরুত্ব দেয় না, রসুলের কথার প্রতি গুরুত্ব দেয় না, ধর্মের প্রতি কোনো আকৃষ্ট নাই। ওই মানুষটা যখন কসম করে, মিথ্যা কসম করে, যে ব্যক্তি গালাগাল করে, বেশি বেশি গালি দেয় এবং অভিশাপ, যার জীবনে শুধু কথা বলতে গেলে অভিশাপ ছাড়া কিছু নাই,
নাই, চুগলখড়ি করে বেড়ায়, দুনিয়ায় চুগলখড়ি করে বেড়ায়। ভালো কাজ করলে বাধা দেয়, কোরআনের কথাতে বাধা দেয়, মজলিসের কাজ করতে বাধা দেয়। কোনো মানুষ ভালো কাজের আদেশ করা যেমন তেমন, খারাপ কাজের দিকে কি করে তারা কথা বলে আর ভালো কাজের আদেশ দেয় না, জুলুম করে, সীমা লঙ্ঘন করে। এই সমস্ত ব্যক্তিগুলো বড়ই অসৎকর্মশীল ব্যক্তি, এরা হলো খারাপ কাজ, হলো চগলখড়ি করা, কালো হলো ভালো কাজের আদেশ না করা, খারাপ কাজকে কি করে আদেশ দেয়। মিথ্যা কথা, দাগাবাজি, ধোঁকাবাজি সব কিছু এদের মধ্যে আছে, চরম চরিত্রহীন। এরপরেও এরাই হলো বজ্জাত, এরাই হলো যার সন্তান। এই সমস্ত ব্যক্তি যারা কোরআনকে রুখে দেয়, কোরআনের মজলিসকে রুখে দেয়, যারা সত্য কথা বলতে দেয় না, এরা কি? এরা হলো যার সন্তান। মিথ্যাবাদী, ধোঁকাবাজি, দুনিয়ার যত খারাপ কাজ হয়, এর সমস্যা কি? এর জন্মের কোনো ত্রুটি হতে পারে। আমার সোনার ভাই, কোরআন কারীমের মধ্যে এমন কড়া ভাষায় বলা হয়েছে, মানে বুঝতে হবে কোরআনকে কতভাবে আমার আপনার মর্যাদা দিতে হবে, কোরআনকে কত মহাব্বত করতে হবে। মিথ্যার ধারে কাছে যাওয়া যাবে না, সত্যের উপরে অধিষ্ঠিত থাকতে হবে। তাই আমার আপনার জীবনে যদি হেদায়েত পেতে হয়, সত্যের উপরে জীবনটা বিসর্জন দিতে হবে। عن عبد الله بن بريدة عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم لا تقولوا للمنافق سيد فإنه يك سيدا فقد استخطأتم ربكم عز وجل। হযরতে আব্দুল্লাহ বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করো না। গ্রহণ করতে গেলে কার করবে? আমরা এখানে উচ্চারণ করেছি সাইয়্যিদিনা, আমাদের নেতা হলেন কে? মাওলানা, আমাদের অভিভাবক কে? সাইয়্যিদিনা মাওলানা নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নেতাকে যে মিথ্যা বলে, আমার আপনার নেতাকে যে ধোঁকাবাজি করে, তাই জানিয়ে দেওয়া হলো হাদিসের মধ্যে, মুনাফিককে তোমরা নেতা হিসাবে গ্রহণ করো না। এই যে গ্রহণ যদি করা হয়, যদি নেতা মুনাফিক হয়, তাহলে তোমরা তাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালক যে রব রয়েছে, আল্লাহ যিনি রয়েছেন, ইনি এই মুনাফিকের অনুসরণ করে চললে আল্লাহ খুশি হয় না অখুশি? আল্লাহ সন্তুষ্ট হয় না সন্তুষ্ট? মুনাফিকের সঙ্গে যদি হও, তাহলে জেনে রেখে দিও আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। তাই জানিয়ে দেয়া হলো, অন্য বর্ণনায় আছে, যখন কোনো ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে হে আমার নেতা, তখন সে তার প্রতিপালক তার উপরে রাগান্বিত হয়ে যায়। যদি কোনো মুনাফিককে, এমন ব্যক্তিকে যারা আল্লাহ রসুলের উপরে দাগাবাজি, ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, প্রবঞ্চনা করে, এই সমস্ত ব্যক্তিদের যখন নেতা বলে মেনে নেবে, আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকেন এবং রাগান্বিত হন। আমার ভাই জানেরা, হাদিসের মধ্যে বলা হলো, আনে আবি উমামা قال قال رسول الله صلى الله عليه وسلم انا جايب ببيتي في ربد الجنه لمن ترك المراء وان كان محكا وببيت في وسط الجنه لمن ترك الكاذب وان كان مازحا وببيت في اعلى الجنه لمن حسن خلقه।
আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিন, জান্নাতের মধ্যে একটা ঘর দেওয়ার মধ্যেই জন্য আমি রাসূলুল্লাহ তার জন্য জামিন হয়ে যাব। যে তর্ক পরিহার করে, তর্কাতর্কি হলে মানুষটা চুপ হয়ে যায়, তর্কাতর্কিতে জড়িয়ে যায় না, ওই মানুষটা সেখান থেকে পরিহার করে এবং মানুষটা যখন কোনো কথা বলে হক কথা বলে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তর্ক থেকে এড়িয়ে চলা, হক কথা যদি বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে ঘর বানানোর জন্য আমি রাসূলুল্লাহ জামিনদার, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটি ঘর জান্নাতের মাঝামাঝিতে নিয়ে দেওয়ার জন্য আমি জামিন, যে মিথ্যা পরিহার করে, এবং আরো একটি জান্নাতের সর্বোচ্চ নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার, যে তার চরিত্রকে সুন্দর করে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আরো দুইটা জান্নাতের খোঁজখবরি দেওয়া হয়েছে। একটা হলো কি, একটা হলো যদি মিথ্যাকে পরিহার করে। আমরা তো উঠতে বসতে মিথ্যা বলি। কোথায় আছেন এখন? বাড়ি থেকে বেরো হচ্ছি, বলছে কোথায়, বলে এখন বুড়ারিতে এসে গেছি, বলে না, বলে না। সব থেকে বেশি ফোনে মিথ্যা কথা, জি ফোনে মিথ্যা কথা হয়ে যায় সব থেকে বেশি। কোথায় আছে? আগে পিছে বলতে পারে যে এর মাঝামাঝি কি, এই জায়গায় আসছি বা ঢুকছি একটা আলাদা জিনিস। ডাহা মিথ্যা কথা। এখন তার মনে করেন কোনো লিডার বা কোনো ভালো ব্যক্তি, নামি দামি ব্যক্তি ফোন করেছে, এই সময়ের গুরুত্ব তার কাছে যে বেশি, সে ফোন করেছে সময়ের গুরুত্ব না দিয়ে এখন ঘরে থেকে বলছে স্যার আমি এই বার হয়ে এসেছি। কোথায়? আমি বুড়ারিতে পৌঁছে গেছি, অথচ বাড়িতে প্যান্ট পড়ছে, ঠিক কিনা? সময়ের গুরুত্ব দেওয়া, ইসলাম এটাকেও সব থেকে বেশি এর উপরে প্রেসারকিট করেছেন। কারণ ইসলাম এমন একটা ধর্ম, প্রত্যেকটার উপরে যেটা সত্য, তার উপরে যেটা ভালো, তার উপরে সব থেকে গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনের ইতিহাস রয়ে গেছে। আমি আপনি সেগুলি ফিকির করি না, চিন্তা করি না। আর জান্নাতের যে সর্বোচ্চ যে ঘর বানানো হবে, যার জন্য জিম্মাদার হবে যার চরিত্র হলো ভালো। চরিত্র ভালো বলতে কি বোঝায়? চরিত্র ভালো বলতে আমরা কি বুঝি? চরিত্র ভালো বলতে আমরা বুঝি আমি ভালো, আমি ভালো, গ্রামের লোক যা বলে বলুক, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো না খারাপ আমি বুঝবো কেমন করে? আল্লাহর নবী গো আপনি একটু বলুন। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা শোনো, তুমি যে ভালো, তোমার যদি প্রতিবেশী তোমারে বলে ভালো তাহলে তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ। প্রতিবেশী যদি বলে ভালো তাহলে ভালো, আর প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ। আর আমি তো এমন ব্যবহার করি, প্রতিবেশীর সঙ্গে আমার যে হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যায় প্রতিবেশীর সঙ্গে বছর কি বছর কথা নাই, এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? অথচ মরে গেলি ওই প্রতিবেশী তোমার খাটিয়ার মাথাটা ধরে ওই যাবে। তুমি মারা যাওয়ার পরে তোমার প্রতিবেশী তোমার সঙ্গী হবে। কিন্তু কোথায় গেল? 60-70 বছর জীবন তো কাটিয়ে দিলেন, না জানি মৃত্যুটা কার কখন আসবে কেউ তো বলে আসবে না। আমি সব সময় স্মরণ করাই, তারপরেও তো কিছুদিন পূর্বে আমরা শুনেছি যে আরো বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পের ঘটনা ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আলামত, আমি এই 3টে দিন ধরে কিয়ামতের আলামত, ছোট আলামতের 43টার মধ্যে আমি সবে 20টা আলোচনা করেছি, টোটাল 3টে জায়গা মিলিয়ে। তবে আজকে আমি মুডটাকে ঘুরিয়ে আমি অন্যদিকে চলে এসেছি। আমার নিয়ত ছিল কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করা। আপনাদের এখানে মজলিস এসে যখন দেখেছি 10-12 জন লোক বসে আছে, দেখে আমার মাথা অন্যরকম হয়ে গেছে। মানুষ কোথায় প্রমোশন হয়, মানুষ ডিমোশন হয়েছে ধর্মের দিক থেকে। এই মুসলমান মার খাবে না তো কোন মুসলমান মার খাবে? কারণটা কি? আমার সোনার ভাইয়েরা,
আল্লাহর নবী বলেছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই বাগানে যদি কোনো মানুষ বসে যায়, আল্লাহর মালায়েকা ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে থাকেন। এই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে যখন যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, কি সংবাদ নিয়ে এসেছো? কি অবস্থায় আমার বান্দাদের দেখলে? আল্লাহ, আপনার বান্দারা আপনার ঘাম সানা, আপনার তারিফে তারা সব সময়ের জন্য নিমজ্জিত আছে। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, জীবন যদি গঠন করতে হয় নবীর তরিকা অনুযায়ী চলুন। জীবন যদি গঠন করতে হয় সাইয়ে চলুন। জীবন যদি গঠন করতে হয় তাবে তাবিন আইম্মাই মুস্তাহিদিনদের জীবন গঠন করুন। ওলি আল্লাহদের জীবনের পথে অনুসারী হন, তাহলে ইহ জীবন পরজীবন আমার আপনার জন্য মঙ্গলময় হবে। তাহলে আমার আপনার জীবনে কি করতে হবে? চরিত্র আমার আপনার উত্তম বানাতে হবে। উত্তম চরিত্র আমার আপনার বানাতে হবে। কিন্তু উত্তম চরিত্র যদি না হয়, অধম যদি হয়, তাহলে এ জীবন আর পরজীবন সব বরবাদ হয়ে যাবে। আমি হাদিসটা অনেক বড় লম্বা চওড়া, আমি আরবি আলোচনা করব না, তবে বাংলাটা শুনিয়ে দিই। আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি ওযুর পানি নিয়ে ডাকলেন। তিনি কি করলেন? তাতে হাত ডুবালেন, ওযু করলেন। আমরা তাকে অনুসরণ করলাম এবং তার নিকট হতে এমন করে অঞ্জলি ভরে ওযুর পানি নিলাম। তিনি বললেন, তোমরা এই কাজ করতে উৎসাহিত হলে কেন? আল্লাহর নবী বলছেন, তোমরা এই কাজটা করলে কেন বলো? আমরা বললাম, এটা হলো আল্লাহ তার রাসূলের ভালোবাসা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কেমন দাও ও আমার পুনানের ভাই। আমি কিছুদিন পূর্বে বলেছিলাম, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিতে গিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল গেলেন তার বাড়িতে। খবর পেয়ে দেখে সুমাইয়া কোরআন তেলাওয়াত করছে। সুমাইয়ার চুলের মুঠি ধরে আবু জেহেল ঘরের বাইরে নিয়ে এসে বলছে, হে সুমাইয়া, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দেবে না দুনিয়া থেকে বিদায় নেবে? ওই সময় বলেছিল, আমি দুনিয়ায় থেকে বিদায় নিতে রাজি আছি, তবু আমার নবীর মুহাব্বত, আমার আল্লাহর ভালোবাসায় আমি ছাড়তে পারি না। হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে নেওয়া হলো। মক্কার সমস্ত মানুষ যারা ইসলামের শত্রু, হযরতে সুমাইয়ার দুইটা হাত দুই দিক থেকে টান টান করে ধরেছেন। শরীর থেকে কাপড় খুলে নেওয়া হলো আর বলা হলো, সুমাইয়া, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবি না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি? ওই সময় বললেন, আমি যদি জীবন দিতে হয় দিতেই পারবো, তবে আমার আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা থেকে আমি পিছপা হব না। আরো দুই খানা কাপড় খুলে নেওয়া হলো, লজ্জাস্থানে থুতু ছিটানো হলো। ঘটনা অনেক বড়, আমি ছোট্ট করে বলি। হযরতে সুমাইয়ার শরীর থেকে উলঙ্গ করে দেয়া হলো। গুপ্ত এমন করে তরবারি নিয়ে আসা হলো, বর্ষা নিয়ে আসা হলো। তরবারি এনে বলছে, সুমাইয়া রে, শেষবারের মতো বলো, মুহাম্মাদের ভালোবাসা ছাড়বে না তরবারির আঘাতে জীবন দেবে? ওই সময় বলেছিল, রে নিষ্ঠুর আবু জেহেল, শোন শোন, তরবারির ভয় দেখিয়ে লাভ নাই। এর জন্য আমার জীবন চলে যাবে, তবু আমি মুহাম্মাদের ভালোবাসা ছাড়তে পারবো না। হযরতে সুমাইয়াকে দাঁড় করিয়ে দিয়ে নিষ্ঠুর আবু জেহেল নাঙ্গা তলোয়ার নিয়ে, ওই তরবারি নিয়ে লজ্জাস্থান থেকে চালিয়ে দিলেন। দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে পাক দিয়ে শরীর থেকে রক্ত ঝরে। হযরতে সুমাইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার দিকে একটু লক্ষ্য করুন। আপনার কোরআনে তো জানিয়ে দিয়েছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আপনি তো বলেছেন আমার যদি ভালোবাসতে হয় আমার নবীরে ভালোবাসো, আর আমার নবীর যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যায়। আল্লাহ গো তোমার রাসূলের ভালোবাসার কারণে তোমার নিষ্ঠুর সন্তানেরা আমি সুমাইয়া আমার লজ্জাস্থান থেকে তরবারি চালিয়ে দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ আপনার একবার দাওয়াত করি, আল্লাহ আপনার নবীর ভালোবাসা, আপনার ভালোবাসাটা বড় কঠিন, এই জন্য করে আপনার নিষ্ঠুর সন্তানেরা আমি মহাব্বত দিয়ে জীবনের থেকে ভালোবেসেছি। আল্লাহ গো এই জন্য করে আপনার একবার দাওয়াত করছি। আমার আল্লাহ বলে ফেরেশতারে আমার সুমাইয়া দাওয়াত করেছে, কি নিয়ে সুমাইয়ার সঙ্গে দেখা করব? জান্নাতুল ফেরদাউসটা যখন দেখানো হলো হযরতে সুমাইয়া বলে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস তো অবশ্যই এর প্রতি মহব্বত রাখি, তবে আল্লাহ আমার শেষ শ্বাস প্রশ্বাস চলে যাওয়ার পূর্ব পর্যন্ত অন্তত পক্ষে আল্লাহ আপনার নামটা যেন না জবান থেকে চলে যায়। সুমাইয়া আসমানের দিকে মুখ উঠিয়ে মুচকি মুচকি হাসছেন। আবু জেহেল বলছেন আরে আবু জেহেলের দলবল আবু জেহেলকে বলছে আবু জেহেল আরে তুমি তরবারি চালিয়ে দিলে, তাকে মৃত্যুর পথে ঠেলে দিলে, অথচ সুমাইয়া হাসে কেন? আবু জেহেল যুক্তি দিচ্ছে যে এই জন্য করে হাসছে কারণ তার শরীর থেকে রক্ত নির্গত হতে 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 তার ব্রেনটা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, অতএব এই জন্য করে ও হাসছে, ওই হাসিটা ওর ব্রেন আর ঠিক কাজ করে না। হযরতে সুমাইয়া ওই সময় বলেছিল ও আবু জেহেলের দলবল, আবু জেহেলের সঙ্গী সাথী শোনো, এই কথাটা কতটা যুক্তিযুক্ত তা নয়। আমার ব্রেন কমে নাই, আমার রক্ত ঝরার কারণে এ সমস্যা যেটা মনে হচ্ছে তা নয়। আমি আমার নবীকে ভালোবেসেছি, আমার আল্লাহকে ভালোবেসে জীবন কুরবানি দিয়েছি। আমার আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অনুযায়ী আমার আল্লাহ পূরণ করার কারণে আমি আনন্দে আত্মহারা হয়েও, আমার জীবনের বিনিময়ে হলেও আনন্দে আত্মহারা হয়ে আছি। এই জন্য করে আমি হাসি, আমার ব্রেন কমছে তা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার সোনার ভাইয়েরা, ফিলিস্তিনের জমিনে ইসরায়েল যখন বম্বিং করে, মানুষকে মানুষের পরে জীবন থেকে শেষ করে দেয়, ছোট বাচ্চা মেয়ে বলে আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসতে গিয়ে জীবন চলে যায় যাক, কিন্তু আল্লাহ দুনিয়ার খাওয়া বড় কষ্ট, দুনিয়ার মহাব্বতটা বড় কষ্টের। আল্লাহ গো দুনিয়ায় খেতে পাই না, পিপাসায় বড় পিপাসার্থ, আল্লাহ গো চাই না আমি জান্নাতে গিয়ে আল্লাহ নাকি ভালো খাবার আছে, আল্লাহ গো দিনের বিনিময়ে হলেও জান্নাতে গিয়ে ভালো খাবার খেতে চাই। আজকের সত্যের জন্য জীবন কুরবানি করে এ মুসলমান পিছপা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান রক্ত দিতে পারে, মুসলমানের জীবন কুরবানি করিতে পারে, এ মুসলমান সত্যের পথ থেকে এক পিছপা হয় না। কিন্তু মুসলমান যখন পিছপা হবে, মুসলমান যখন পালিয়ে যাবে, মৃত্যুর ভয় করবে, এ মুসলমান থাকতে পারে না। এ হলো কাপুরুষ। এর মৃত্যুটা হবে কি হবে? কুফরি অবস্থায়, শিরকি অবস্থায়, বিদআতি অবস্থায়, অমুসলিম হয়ে মারা যেতে পারে। তাহলে আমি আপনাদেরকে বলছি, ফিলিস্তিনের মতো রক্ত ঝরে না,
এত কষ্ট আমাদের হয় না, সুমাইয়ার মতো রক্ত ঝরে না। এই সামান্য 1-2 ঘন্টা 3 ঘন্টা এই পুনারের এই যে আমার একটা ঈদগাতে কয়েক ঘন্টা সময় দিলে ওদের রক্ত ঝরার সমান সব তোমার আমায় নামায় আমলে দেয়া হবে। কিন্তু নিয়তটা তো সঠিক রাখতে হবে। নিয়ত কি? আসবো তাড়াতাড়ি করে শেষ করুন, তা আবার খেয়ে চলে যাই। নিয়ত যদি সহি হয়, আফজালু জিহাদ ও জিহাদুন নফস, সব থেকে বড় জিহাদ নফসের সঙ্গে যুদ্ধ করা। আপনারা এখানে এসেছেন, অনেকে স্কুল মাঠে আড্ডা দেবে। আপনারা এখানে এসেছেন, অনেক বাগানে দেখবেন ফ্রি ফায়ার নিয়ে মত্ত আছে। আপনারা এখানে আছেন, অনেক বাড়িতে আড্ডা গল্পের মধ্যে মুবতলা হয়ে আছে। তাহলে জেনে রাখবেন, দুনিয়ার জান্নাতের বাগানে আসা যেমন কঠিন, আর পরকালের জান্নাতে যাওয়া তো অনেক ব্যবধান, তো অনেক দূর। আমার ভাই, এই জন্য করে হুজুর কিবলা বারবার একটা কথা বলেন, বাবা এই সমস্ত মজলিসে আসতে গেলে 3টে তার জীবনে যদি কোনো একটা ভালো কাজ তার জীবনে কবুল হয়ে থাকে, তাহলে কবুল হয়ে গেলেই সেই ব্যক্তি এই মজলিসে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আপনারা শুনেছেন, যদি তার বাম্মা দাদা দাদি কোনো কেউ যদি ভালো কোনো দোয়া করে থাকে, আর নিজের জীবনে না হলে কোনো একটা ভালো কাজ করেছে, যদি কবুল হয়ে যায়, এই যে কথাগুলো কামেল মুর্শেদ তিনি বলেছেন, বাস্তব কথা। এই কথাগুলি যদি লক্ষ্য করে দেখি, মানুষ সবাই এই জান্নাতের বাগানে আসা সম্ভব হয় না। কিন্তু মানুষ আড্ডা মারে, গল্প করে, দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত থাকে, কিন্তু কোরআনের কথা এ মুসলমান এমন আছে যারা শোনে না। এরা নামে মুসলমান, কিন্তু কামে এদের ঈমান নাই। এই জন্য করে মুনাফেক যারা হয়, অন্যান্য ধর্মের মধ্যে মুনাফেক নাই। মুনাফেক কাদের মধ্যে? এই যে মুসলমানদের মধ্যে যখন দেখবেন এই সমস্ত কাজগুলো এদের মধ্যেই বেশি পাওয়া যায়। আমার সোনার ভাই, ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে কারা? এই মুনাফেকরা সব থেকে বেশি ক্ষতি করেছে। আজকের দেখবেন, যদি কোনো ভাইয়ের ব্যাপারে 2 বন্ধুর গল্প, দুজন এক জায়গায় বসে আলোচনা করলো এক ব্যক্তির নামে, বলল ভাই আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। ও কি করেছে, তার কাছে ভালো হওয়ার জন্য 2 বন্ধুর সম্পর্ক রেখে ওখানে গিয়ে সেই কথাগুলো বলে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই যে সমাজ, এগুলো সব থেকে বেশি, ঠিক কিনা? ভাবছে ও আমার ভালোবাসবে, ও আমার কিছু মাল করি দেবে। আরে দুনিয়াতে তুমি যা করেছো আর আখিরাতে তোমার তো ব্যবধান অনেক দূর। এই জন্য করে আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, যে আজকে আমরা এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী যে পানি নিয়ে উজু করলেন, আর এমন পাত্রে তারাও যখন হাত দিয়ে পানি অঞ্জলি করে নিয়ে, মানে এমন করে নিয়ে যখন উজু করলেন, আল্লাহর নবী বললেন তোমাদের এতে উদ্বুদ্ধ করলো কিসে? বলল রাসূল এবং আল্লাহর ভালোবাসাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন তোমরা এই কাজ করতে উৎসাহিত হলে কেন? তখন আমরা বললাম এটা আল্লাহ তার রাসূলের ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন তোমরা যদি চাও যে আল্লাহ তার রাসূল তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে তোমাদের নিকট আমানত রাখা হলে তা প্রদান করো। সুবহানাল্লাহ। দেখেন, আমানত, যে কোনো জিনিস আমার আপনার কাছে যদি আমানত রাখে, তাহলে সেটা কি করবে? সঠিকভাবে তাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বললে সত্য কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধাপে ধাপে কথাগুলো বলছেন। তাহলে তোমরা তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তাহলে তোমরা যখন আমানত রাখবে তার সঠিকভাবে দেবে। তুমি যে দায়িত্বে আছো সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। আমার আপনার ছেলে এবং মেয়ে, মনে করেন 2 কি 3টে যাই হোক, এখন এই যে জমি জায়গা যা কিছু আছে, এগুলি সঠিকভাবে আমানত হিসাবে সঠিক যার যে হক আছে সেটা না দিয়ে এখন ছেলেরে সব লিখে দিলাম, মেয়ের কি করলাম? চিন্তা করলাম মেয়ে তো পরের বাড়ি গেছে, ওরা দেওয়া যাবে না। এই যে খেয়ানত করা, এগুলো খেয়ানতের মধ্যে পড়ে। 50,000 1 লাখ টাকা আপনার কাছে দিলাম, আপনি বলছেন লেখা নেই, ওসব বলতে পারবো না, আমি দিতে পারবো না। এই যে খেয়ানত করা,
এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি এবং আমার রাসূলের যদি ভালোবাসা হয় তাহলে তোমরা কি করবে? আমানত সঠিকভাবে তার ফিরিয়ে দেবে এবং কথা যখন বলবে সত্য কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। যদি তোমার পাশে প্রতিবেশী থাকে ওই প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তাহলে আমার রাসূল আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে চারটে জিনিস থাকবে তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা হবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার চারটে জিনিস যদি আমাদের কাছে থাকে, দুনিয়ার সব যদি হারিয়ে যায় তবুও কিন্তু আমরা খুশি। সেই জিনিসগুলো কি আমরা জানতে চাই? নম্বর এক কি? আমানত রক্ষা করা, আমানত রক্ষা করা। নম্বর দুই সত্য কথা বলা। নম্বর তিন সুন্দর চরিত্র। 4 নম্বর হলো ধৈর্য ধারণ করা। আমরা কি করি? সব মানবো, ধৈর্য ধারণ করতে পারি না। রমজান মাস আসলে দেখা যায় বিবি আলুর চপ ফুলুরি বানাই নাই বলে, পেঁয়াজি বানাই নাই বলে ঝগড়া হয় না? হয় না? যদি ওটাও হয়, দেখা যায় ইফতারে আজকের মাল সঠিকভাবে জোগাড় হয় নাই বা একটু দেরি হয়ে গেছে। কোন কারণে দেরি হলো, কেন দেরি হলো? নিজে তার সঙ্গে একটু কি করলাম না, নিজে তার সঙ্গে হাত বাড়িয়ে কাজ করব সেটা করলাম না, বরং বিবির সঙ্গে ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি। রমজান মাসে বিবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিল। ও আমার সোনার ভাইয়েরা, তাই বলা হলো জেনে রেখে দিও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যখন তোমাদের কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, ধৈর্য ধারণ করবে আর বলবে আমরা এসেছি আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যাব। আজকের বিপদ আপদ যাই হোক না কেন, বাড়িতে যত সমস্যা আসুক না কেন, যে কোনো বিপদের সম্মুখীন আমরা মানুষ হব, কিন্তু ধৈর্য ধারণ করাটা এটা হলো আমার আপনার রাসূলের চরিত্র। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল মাল দেওয়ার জন্য তিনি যখন রেডি হলেন, এমন একজন ব্যক্তি এসে, একজন মুশরিক এসে বললেন, মুহাম্মদ আমাকে কিছু, তোমাদের ওই যে তোমাদের ওই মাল বাইতুল ফান্ড থেকে আমাকে কিছু মাল দাও। এই বলে আল্লাহর নবীর শরীর মুবারকে একটা চাদর ছিল, ওই চাদরটা এমন জোরে টান দিয়েছেন আল্লাহর নবীর গর্দান মুবারক ছিঁড়ে গেছে, রক্ত পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসছেন আর ডাকছেন, বাবা এসো তোমার মালটা নিয়ে যাও। ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ, ও বেটো বাবা মুহাম্মদ, আমি একজন অমুসলিম, আজকের আমি লক্ষ্য করে দেখলাম আমি তোমার কাছে যে খাদ্য চাইলাম, ওই খাদ্য চাইতে গিয়ে তোমার যে কষ্ট দিয়েছি, তোমার চাদরটা এত জোরে টান দিয়েছি, ওই চাদরের আগাটা লেগে চাদর ধার হয়ে গেছে, যেহেতু এমন ভাবে টান দিয়েছি চাদরের সাইড লেগে তোমার শরীর থেকে চামড়া খসে গিয়ে রক্ত ঝরতে শুরু হয়েছে। যদি তুমি নেতা হয়ে না হয়ে অন্য কেউ নেতা হতো তাহলে আমার তো শুলে ছড়িয়ে দিত, না হলে কত শাস্তি প্রদান করত। না জানি আজকের তুমি এমন একজন সাইয়েদ, এমন একজন নেতা, এমন একজন ব্যক্তি যে এত অত্যাচার করার পরেও তবু আমার খাদ্য দিতে পিছপা হও নাই, বরং মুচকি মুচকি হেসে আমাকে তুমি মাল তুলে দিয়েছ। তাহলে বোঝা যায় আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, ইনি হলেন বিশ্ব সেরা নেতা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, এই জন্য করে আমি আপনাদেরকে সাবধান করে দেব। আমার সোনার ভাইয়েরা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অবগত হয়েছি, তিনি বলেছেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে যাতে সন্দেহ নেই সেই দিকে ফিরে যাও। সন্দেহ মুক্ত কথা। দুই বন্ধু গল্প করে, বলে জানিস ওই পাড়ার অমুক মেয়ে, তার বউ এর সঙ্গে এই করেছে, ওর ছেলে এর সঙ্গে এটাই করেছে।
কথাটা সন্দেহ। ও শুনেছে কার কাছে? অন্যজনের কাছে থেকে। ও এসে প্রচার করলো আরেকজনের কাছে, আরেকজন প্রচার করতে করতে গ্রামের সব জায়গায় পৌঁছে গেল। কি হলো? গ্রামের সব জায়গায় পৌঁছে গেছে। এমন কথা হয় না, হয় না? অথচ পরবর্তীতে দেখা গেল সেসব কথা কিছু নেই। এই যে মিথ্যা কথা বলা, এই যে সন্দেহযুক্ত কাজ কর্ম কি করলো, এগুলো আমরা করে থাকি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, এগুলো থেকে তোমরা কি করবে? ফিরে আসবে। নিশ্চয়ই সত্য কি হয়, এই যে শান্তি যদি পেতে হয়, আছে কোথায়? সত্যের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি আছে সত্যের মধ্যে। মিথ্যা ও সন্দেহ এটা হলো অশান্তির নাম। আপনি মিথ্যার আশ্রয় নেবেন, তাহলে আপনার মধ্যে শান্তি নাই, অশান্তি বিরাজ করবে। এই জন্য কথায় বলা হয় যে সত্য কথার মধ্যে শান্তি আছে, আর মিথ্যার মধ্যে কোনো শান্তি নাই। আমার ভাই, এ সম্পর্কে এখন অনেক হাদিস রয়েছে, আমি আপনাদের কয়েকটা কথা শোনালাম। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো যে আমরা এখানে এখন বর্তমান জামানায় আমাদের লক্ষ্য করতে হবে, ইমানকে তাজা করতে হবে। এখন দল মত অমুক তমুক এসব না দেখে আমাদের কাজ হবে কোরআনের হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলা। কামেল মুর্শিদ এই কথাই বলছেন যে আজকের আমাদের দেখতে হবে, কোনো কিছু দেখলে হবে না, সত্যের উপরে দাঁড়াতে হবে। আর হকের উপরে দাঁড়িয়ে মিথ্যাকে বর্জন করে আমাদের ইমানকে খালিস করে আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়ে আমাদের সামনের যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের আলামতের কথা বলেছেন, আমাদের সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন কাজ মজবুত রেখে আগিয়ে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথ অনুসরণ অনুকরণে আমাদের যেন প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিফা, রিজকে হালাল, তাকওয়া, পরহেজগারি এর সঙ্গে জীবনযাপন করা, রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদের চলার তৌফিক দান করেন বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা